আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা সময় ছিল যখন মুসলমানরাই ছিল পৃথিবীতে সব দিক দিয়ে শ্রেষ্ঠ। অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, দর্শন সব কিছুতেই মুসলমানরাই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ। সমস্ত পৃথিবীর মানুষ মুসলমানদের কাছ থেকে জ্ঞান অ্যাকুয়ার করত, নলেজ তারা অ্যাকুয়ার করত, আর মুসলমানরাই সমস্ত পৃথিবীর মানুষকে গাইড করত। সামনের আলোচনাটা ভালোভাবে বুঝতে কিছু মুসলিম বিজ্ঞানীর নাম আপনাদের সামনে বলতে চাই, যাতে করে সামনের আলোচনাটা খুব ভালোভাবে আপনার মাথায় ঢোকে। আল খোয়ারিজমি নামটা তো শুনেছেন, আলজেবেরা আবিষ্কার করেছেন, যেটাকে বীজগণিত বলা হয়। বীজগণিতের জনক আল খোয়ারিজমি। ইবনে হাইসাম পদার্থবিজ্ঞানে যথেষ্ট অবদান রেখেছেন, তিনি পদার্থবিজ্ঞানী ছিলেন। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনা, অর্থনীতিতে ইবনে খালদুন, জ্যোতির্বিদ্যায় অর্থাৎ অ্যাস্ট্রোনমিতে আল বিরুনি। এই যে নামগুলো শুনলেন, এগুলো এক একজন বিজ্ঞানী ছিলেন এবং যথেষ্ট বিজ্ঞানে অবদান রেখেছেন। কিন্তু এই যে মুসলমানরা একটা সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছিল সব দিক দিয়ে, কিন্তু হঠাৎ কি হলো যে মুসলমানরা সর্বদিক দিয়ে অনেক পিছিয়ে চলে গেল। অর্থনৈতিক দিক দিয়ে বলেন, প্রযুক্তিগত দিক দিয়ে বলেন, যে কোনো দিক দিয়ে মুসলমানরা পৃথিবী জুড়ে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, সব জায়গায় মার খাচ্ছে মুসলমানরা। এতগুলো মুসলমান থাকার পরেও মুসলমানদের এই করুণ দশা, এর পেছনে কারণ কি আজকে জানবো, এবং এ থেকে বেরিয়ে আসার কোনো পথ আছে কিনা সেটাও আমার এই ছোট মাথায় একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন এক এক করে কারণগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। এক নম্বর হিসাবে যেটা আমি সামনে নিয়ে এসেছি সেটা হলো খেলাফতের পতন। একসময় মুসলিমদের ছিল একটি ঐক্যবদ্ধ খেলাফত ব্যবস্থা, যার নেতৃত্বে সমগ্র উম্মাহ ছিল সংগঠিত। কিন্তু আজ সেই সংগঠিত উম্মাহ কি পাওয়া যায়? দলে দলে বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে গেছে। যুগে যুগে মুসলমানরা বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছে ঠিকই, কিন্তু যুগে যুগে তারা পরিবর্তন হয়ে গেছে, আবার সফলতা পেয়েছে। কিন্তু যখন 1924 সালে উসমানিয়া খেলাফতের পতন ঘটে, তখনই মুসলমানদের কেন্দ্রবিন্দু ভেঙে যায়, মুসলমানদের শিরদাঁড়া নড়ে যায়। এরপর মুসলমানরা আর সেই জায়গাতে, আগের মতো জায়গাতে আর দাঁড়াতে পারেনি। মুসলমানদেরকে এত ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, উসমানীয় সাম্রাজ্যটাকে টুকরো টুকরো করে কয়েকটি দেশে ভাগ করে দেওয়া হয়েছে। তারা জানে যে মুসলমানরা যাতে একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে, ব্যস্ত থাকে, এই নিয়ে তাদের জীবন চলে যায়। প্রযুক্তিগত, অর্থনৈতিক দিক দিয়ে আমরাই থাকবো আগেই, মুসলমানদেরকে আর আগে বাড়তে দেওয়া হবে না। সেই জন্য ছোট ছোট দেশে বিভক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে মুসলিম বিশ্ব ছন্ন ছাড়া হয় এবং এক একটা ছোট ছোট রাষ্ট্রে পরিণত হয়, যারা একে অপরের সঙ্গে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ নয়। সবাই সবার জন্য, নিজের জন্য বুঝছে, সকলেই পশ্চিমাদের দালালিতে ব্যস্ত। 2 নম্বর যে কারণটা আমি সামনে নিয়ে এসেছি সেটা হলো ইউরোপীয় উপনিবেশবাদ। ইউরোপীয়রা বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, ব্যবসার ছলে বা বিভিন্নভাবে বিভিন্ন ছোট ছোট মুসলিম দেশগুলোকে, ছোট বড় সব রকমের দেশগুলোকে তারা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা শাসন ব্যবস্থা নিজেদের চালায় এবং ইচ্ছামতো ইসলামিক যে ভিত সেটাকে নড়িয়ে দেয় তারা। আপনারা সকলে জানেন, এশিয়াতে ইংরেজদের অত্যাচার ছিল খুব বেশি, ব্রিটিশদের অত্যাচার। এই ভারতের মতো এত বড় একটা দেশ, যা ব্রিটিশরা দখল করে দীর্ঘদিন রাজত্ব পরিচালনা করেছে, তারা এসেছিল ব্যবসা করতে, কিন্তু এইখান থেকে রাজত্ব করে দামি দামি ধনসম্পদ সব লুট করে নিয়ে চলে গেছে। মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের যে গবেষণা, মুসলমানদের যে অগ্রগতি তারা দাঁড় করে দিয়েছে, রুখে দিয়েছে। তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলো করত, অর্থাৎ একে অপরের সঙ্গে জাতিগত দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে এইভাবে শেষ করে দিয়েছে মুসলমানদেরকে। মুসলিমদের করুণ অবস্থার 3 নম্বর যে কারণটি আমি নিয়ে এসেছি, যে আসল ইসলামী শিক্ষার অভাব। ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য ছিল দুনিয়া ও আখেরাতের ভারসাম্য, যেখানে ইলম, আমল, তাকওয়া এবং দুনিয়া উপযোগী জ্ঞান চর্চা ছিল আবশ্যক। আপনি ভাবতে পারছেন, এখন অনেকেই বলছেন দ্বীনি শিক্ষা। ভাই, দ্বীন এবং দুনিয়া উভয় শিক্ষা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে পবিত্র কোরআনে আমাদেরকে শিখিয়েছেন একটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমাদের রব, আমাদেরকে পৃথিবীতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দান করুন, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। এখন হুজুররা বলছেন দ্বীনি শিক্ষা। ভাই, দ্বীনি এবং দুনিয়াবি উভয় শিক্ষা ইসলামী শিক্ষা।
ইসলামের মধ্যে দিন এবং দুনিয়া উভয় রয়েছে। যারা দিন মেনে দুনিয়া অর্জন করতে পারবে তারা তো পৃথিবীতেও কল্যাণপ্রাপ্ত, আখেরাতেও তারা কল্যাণ পাবে। কিন্তু যদি আপনি শুধু দিনই বলেন তাহলে দুনিয়াটা কোথায় যাবে? যার মধ্যে দিনই শিক্ষা থাকবে সে দুনিয়াতে সৎভাবে চলতে পারবে, সে গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারবে, দুনিয়ার অবস্থা সম্পর্কে সে বুঝতে পারবে। আপনি কেন দুনিয়া থেকে মানুষদেরকে আলাদা করে দিচ্ছেন? শুধু বলছেন আসো দিনই শিক্ষা, দিনই শিক্ষা। এবার দেখুন, আপনি দুনিয়াতে দিন মেনে যখন রুজি রোজগার করবেন, আপনি উপার্জন করবেন অর্থ, আর সেই অর্থ নিয়ে এসে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেবেন, দুমুঠো খাবার তুলে দেবেন, এটাও হলো সাদকা, এটাও ইবাদত। তাহলে দিন মেনে দুনিয়া অর্জন করা যায়, দিন ছেড়ে দিয়ে দুনিয়া অর্জন করা যায় না, আর দুনিয়া ছেড়ে দিয়ে শুধু দিন নিয়ে চলা যায় না। ইসলাম এই শিক্ষা আমাদের দেয়নি, কোরআন এই শিক্ষা আমাদের দেয়নি। কারণ দিনের কাজ করতে হলে, দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করতে হলে, দিনের শিক্ষা দিতে হলে সেখানেও অর্থের প্রয়োজন আছে। তাহলে আপনি যদি দুনিয়াবি কিছু সম্পদ অর্জন না করে, অর্থ কালেক্ট না করে আপনি যদি বলেন দিনে ইসলামের কাজ করব, তাহলে কি করে হবে? যারা দিন শিক্ষা করছে তাদেরকে দুনিয়াবি কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তোমরা দিনই শিক্ষা করেছো, মসজিদে ইমামতি করো, না হলে মাদ্রাসায় শিক্ষকতা করো, না হলে বক্তৃতা প্রদান করো, এই করবে তোমরা। কেন ভাই? বড় বড় ইমাম যারা ব্যবসা করেছেন, ইমাম আবু হানিফা তিনি ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক কাপড়ের ব্যবসা করেছেন, ওমর ফারুক, উসমান, আব্দুর রহমান বিন আউফ, ব্যবসায়ীদের আদর্শ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা ছিলেন সকলে ব্যবসায়ী। একজন বিখ্যাত লেখক ইমাম কুদরি রহমতুল্লাহ আলাইহ, তিনি হাঁড়ির ব্যবসা করতেন। প্রত্যেকটা বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির ব্যবসা করত। তাহলে ব্যবসা এটা তো দুনিয়াবি শিক্ষা, এই শিক্ষা তো নিতে হবে। দিনের পাশাপাশি দুনিয়াবি যতদিন একত্রিত করে মুসলমানদেরকে আগে না নিয়ে যাওয়া যাবে ততদিন মুসলমানরা পেছনে পড়ে থাকবে। এই যে দুনিয়াবি আর দিনী শিক্ষাকে আলাদা করে দিয়ে মুসলমানদেরকে বোঝানো হয়েছে তোমরা শুধু দিনই শিক্ষা করো, দুনিয়াবি কোনো শিক্ষা তোমরা করবে না। এইভাবে মুসলমানদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে। কোরআন এবং হাদিসে দিনী এবং দুনিয়াবি উভয় শিক্ষার কথা আছে। 4 নম্বর যে কারণটি, শিক্ষা এবং গবেষণার প্রতি অবহেলা। আপনি কি জানেন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা, যেখানে কত সুন্দর শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেখানে শুধুমাত্র দিনই শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, সেখানে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ার পর কেউ চাইলে মুফতি কোর্স করতে পারে, ইফতা কোর্স। ইফতা কোর্সের পাশাপাশি কেন গবেষণামূলক কিছু কোর্স রাখা হলো না? কেন কিছু স্কিল শেখানোর জন্য কোর্স রাখা হলো না? কেন ইনভেস্টিংয়ের বিষয়ে নলেজ দেওয়া হলো না? কেন অর্থনীতি বিষয়ে নলেজ দেওয়া হলো না? মাত্র 10 থেকে 15% ওলামা কে মাদ্রাসা, মসজিদ এবং বক্তৃতার লাইনে, বাকিগুলো বিভিন্ন কাজে যুক্ত আছে। না তারা দিন ঠিকঠাক পালন করতে পারছে, না তারা সঠিকভাবে দুনিয়া অর্জন করতে পারছে। যদি তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া হতো তারা দিন এবং দুনিয়া উভয় অর্জন করতে পারত। আমি নিজে দেখেছি, হাফিজ ডক্টর, নিজের হাসপাতাল, সেইখানে চিকিৎসা করছেন, সময়ে নামাজ পড়ছেন, তার ছেলেরা সবাই হাফিজ। তাহলে একজন হাফিজ যদি ডাক্তার হতে পারে, তাহলে একজন হাফিজ উকিল কেন হতে পারবে না? একজন মওলানা সাহেব কেন ডাক্তার হতে পারবে না? একজন মওলানা সাহেব, একজন হাফিজ সাহেব কেন বিজনেসম্যান হতে পারবে না? একজন মওলানা সাহেব, একজন হাফিজ সাহেব কেন অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল হতে পারবে না? অবশ্যই পারবে। শুধু এডুকেশন সিস্টেমটা একটু পরিবর্তন করতে হবে। 5 নম্বর যে কারণটি আমি উল্লেখ করেছি সেটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে। আপনি জানেন যত বড় বড় মুসলিম দেশগুলো আছে, 2-1টা হাতে গোনা দেশ বাদ দিয়ে প্রায় সকলেই পশ্চিমাদের গোলামে পরিণত হয়েছে। আল্লাহ মুসলমানদেরকে অনেক সম্পদ দিয়েছেন, তেল, মাটির নিচে কত সম্পদ, সোনা, অনেক কিছু। মুসলিম দেশগুলোর দিকে একটু লক্ষ্য রাখুন, তাদের কাছে কত অর্থ, টাকা, সম্পদ রয়েছে। কিন্তু এর পরেও এদেরকে নিয়ন্ত্রণ করছে পশ্চিমারা, এদেরকে নিয়ন্ত্রণ করছে বিদেশি শক্তি। এরা নিজে সুন্দরভাবে গবেষণামূলক কাজ করে নিত্য নতুন তথ্য আবিষ্কার করবে, নিত্য নতুন প্রযুক্তি সামনে নিয়ে আসবে। এগুলো হচ্ছে না, এদের হাত পা ভেঙে ফেলে দিয়েছে যে তোমাদের জন্য আমরা আছি, আমরা যা করব তোমরা মেনে নেবে, তোমরা খাও দাও আয়েশ করো। আর সমস্ত আরব বিশ্ব আয়েশ ও আরামে রয়েছে, তারা জাতির কথা ভাবে না, মুসলমানের ভবিষ্যতের কথা তারা ভাবে না। 6 নম্বর যে কারণটি, এই যে সম্পদগুলো, মাটির নিচে বিভিন্ন খনিজ সম্পদ, এই সম্পদগুলো মুসলমানদের কাছে নেই। মুসলমানদের দেশে আছে ঠিকই, কিন্তু মুসলমানদের নিয়ন্ত্রণে নেই। তেল, প্রাকৃতিক সম্পদ থাকলেও তাদের নিয়ন্ত্রণ করছে পশ্চিমারা, তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে রয়েছে। প্রিয় দর্শকের সমাধান কি? কি করে মুসলিম জাতি
আবার আস্তে আস্তে উঠে দাঁড়াতে পারবে? এর সমাধান করতে হলে আসল ইসলামী শিক্ষার দিকে ফিরে যেতে হবে। ইলমে দিন ও দুনিয়া উভয় অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। মুসলমানদেরকে যে বিভিন্ন ফিরকায় বিভক্ত করে দেওয়া হয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে মতভেদ, এক একটা গ্রামে কয়েকটা দলের মানুষ দেখা যায়। একটা মুসলিম সমাজ আর একটা মুসলিম সমাজকে ঘৃণার চোখে দেখে, মনে হচ্ছে যে সুযোগ পেলে সব শেষ করে ফেলবে। তো এই যে ঘৃণা, এই যে বিদ্বেষ, এটাকে দূর করতে হবে। তাহলে কি করে দূর করবেন? আজ থেকে 100 থেকে 150 বছরের মধ্যে যত ফিরকা পৃথিবীতে আবিষ্কার হয়েছে সব বর্জন করতে হবে, ফিরে যেতে হবে ইসলামের দিকে এবং জামাত হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধরতে হবে, যে জামাতকে আঁকড়ে ধরেছিলেন যুগে যুগে বড় বড় মনীষীরা। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যত ফিরকা বেরিয়ে এসেছে সব ফিরকা বর্জন করে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আপনি বলবেন এটা সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে পারেন। একটা বনের ওপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল, একটা গল্প, একটু শিক্ষার জন্য বলছি। বনে আগুন লেগেছে, চোঁচে করে পাখি পানি নিয়ে যাচ্ছে আর ফেলছে। আর একটা পাখি বলছে, তোর পানিতে কিছু হবে? বলছে, যেদিন ইতিহাস লেখা হবে সেদিন বলা হবে যে আগুন নিভানোর দিকেও একটা পাখি কাজ করেছে। আমার দেওয়া পানিতে কিছু হবে না জানি, কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে যে আমি এই পক্ষে ছিলাম। ফলে আপনি আমি চেষ্টা করলেও এত তাড়াতাড়ি সম্ভব নয়, কিন্তু মানুষ সাক্ষী থাকবে যে চেষ্টা তো করেছে। একে একে চেষ্টা করতে করতে একটা জেনারেশন আসবে, মানুষ বুঝবে পুরোপুরি পরিবর্তন না হলেও কিছু তো হবে। মুসলমানরা অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে একটু তো আগে আসতে পারবে। 3 নম্বর, গবেষণাগার বেশি বেশি তৈরি করা। আপনারা জানেন বাইতুল হিকমা নামে একটা গবেষণাগার ছিল, যেটা মঙ্গোলিয়ানরা নষ্ট করে দিয়েছিল। সেখানে গবেষণা হতো, পৃথিবী জুড়ে মানুষ সেখান থেকে নলেজ নিয়ে যেত। তো এইরকম প্রত্যেকটা এলাকা ভিত্তিক গবেষণাগার তৈরি করতে হবে। সেখানে কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে হবে। আফালা ইয়ানজুরুনা ইলা ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটের দিকে দেখো না, উটকে আল্লাহ কীভাবে বানিয়েছেন? এই যে আয়াতগুলো, এর মধ্যে কি গবেষণা করা যায় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত জগতের প্রভু। তাহলে আমরা তো আছি পৃথিবী একটা জগৎ, আর বাকি জগৎ কোথায়? এগুলো কি গবেষণা করা যায় না? এইরকম কোরআন হাদিসে অসংখ্য গবেষণার পথ রয়েছে, কিন্তু যারা মৌলবি লাইনে পড়ছে তাদেরকে সেই পথে নিয়ে যাওয়া হচ্ছে না। একজন মৌলানা সাহেব যখন দুনিয়া এবং দিনই উভয় শিক্ষায় শিক্ষিত হবে, তাহলে সেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। তার মধ্যে ইনসাফ থাকবে, জ্ঞান থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে ব্যক্তি সঠিকভাবে কাজ করতে পারবে। আজ এমন হয়েছে যে কেউ দিনই শিক্ষা করেছেন, তার মধ্যে দুনিয়াবি কোনো জ্ঞান নেই। যে দুনিয়াবি শিক্ষা করেছে, তার মধ্যে দিনই কোনো জ্ঞান নেই। তাহলে যার মধ্যে দিনই জ্ঞান আছে, সে তো দুনিয়াবি কোনো ফায়দা পাচ্ছে না। যার মধ্যে দুনিয়াবি জ্ঞান আছে, সে দুর্নীতিতে ভরে ফেলেছে, শেষ করে দিয়েছে। ফলে গবেষণাগার তৈরি করতে হবে, দিন এবং দুনিয়া উভয় শিক্ষা একত্রিত করে ভালোভাবে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। নেতৃত্বে পরিবর্তন, নেতৃত্ব দেওয়ার জন্য এমন ব্যক্তিকে রাখতে হবে যে যার কথা মানুষ শুনবে। মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন মূর্খদেরকে রেখে দেওয়া হয়েছে, যারা না শিক্ষা সম্পর্কে কোনো নলেজ রাখে, না শিক্ষাকে আগে কীভাবে নিয়ে যেতে হবে সে সম্পর্কে জানে। তো এইরকম বেশি অজ্ঞ লোককে বেশি জায়গায় বসানো হয়েছে। তো সেই জায়গাতে যোগ্য লোককে বসাতে হবে যারা শিক্ষা সম্পর্কে বোঝে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে মুসলিমরা অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক দিয়ে অনেক পিছিয়ে চলে গেছে কেন, এবং এ থেকে বেরিয়ে আসার পথ কী, কয়েকটা আমি আলোচনা করেছি। আপনাদের কাছেও যদি কোনো আইডিয়া থাকে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আবার সুন্দর করে বিষয়টি আলোচনা করব, যাতে করে মানুষ উপকৃত হয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত যে মুসলিম জাতিকে সচেতন করা, যে আর ঘুমায়ও না, তোমরা উঠো, জেগে যাও, জাগো এবং দেখো পূর্বপুরুষদের, দেখো তারা সব জায়গায় রাজত্ব করেছে, দেখো তারা সব ফিল্ডে সুনাম অর্জন করেছে, যারা সর্ব ফিল্ডে অবদান রেখেছে। এখনও সময় আছে। নোকিয়া নামক একটা ফোন মার্কেটে খুব ছিল, কিন্তু আজ তাকে খুঁজে পাওয়া যায় না, কারণ সময়ের সঙ্গে তাকে আপডেট করতে পারেনি। সময়ের সঙ্গে যদি আপডেট না করা যায়, তাহলে ভবিষ্যতে মুসলমানদের অবস্থা আরও করুণ হতে চলেছে। সেই জন্য সচেতন হন, সচেতন করুন। নিজের সন্তান, পরিবারের ছোট ছোট বাচ্চাদের ভালোভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। আস্তে আস্তে পরবর্তী জেনারেশনে এই একটা চিন্তাধারা তৈরি হবে যে মানুষ কীভাবে পরিবর্তন হবে, মানুষ কেন অলসতার মধ্যে আছে। ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন সফলতা আসবেই। তো প্রিয় দর্শক মণ্ডলী, অনেক কথাই হলো। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। আর এইরকম আরও সুন্দর সুন্দর যদি ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।